আরে আমাদের বাসার নিচে কারা শুয়ে আছে? এই, শুনতে পাচ্ছেন? আপনারা কারা? এ তো দেখি ঘুমাচ্ছে মনে হয়, দেখি তো। এই যে, হ্যালো, আপনারা কারা? আমাদের গ্যারেজে কেন শুয়ে আছেন? আপনাদের বাসা কোথায়? আমরা শরীয়তপুর থেকে আইছি। ও, শরীয়তপুর থেকে আসছেন? তো আপনারা আমার বাসার নিচে গ্যারেজে কেন শুয়ে আছেন? আসলে আফা, আমরা আইছি আমার স্বামীর খোঁজে, ওর বাপের খোঁজে। ঢাকা শহর কিছু চিনি না, অনেক রাইট হয়ে গেছিল তো, এর লেগে এদিকে ঘুমাইছি আর কি। আমরা ওখানে যাইতাছি গা। ও আচ্ছা, আপনি আপনার স্বামীর খোঁজে আসছেন? হ, ওর আব্বাই আবার শহরেই থাকে, এনে কাম কাজ করে আর কি। মেলা দিন হচ্ছে গ্রামে যায় না, এর লেগে আমরা এই খুঁজতে আসছি। যোগাযোগ নেই, কোনো বিপদ আপদ হইল নাকি। ও আচ্ছা, আপনার স্বামীর নাম কি? ম্যাডাম, আমার আব্বার নাম হলো রুবেল। কি? রুবেল? আচ্ছা, নামের আগে পরে কিছু আছে? ম্যাডাম, আমার আব্বার নাম হলো মোহাম্মদ রুবেল শেখ। আচ্ছা, উনি দেখতে কেমন? ম্যাডাম, বেশি লম্বা চূড়া না, কালা কুলা, একটু শর্টই, কিন্তু ঠিকঠাক। আচ্ছা, আপনার কাছে কি আপনার স্বামীর কোনো ছবি আছে? ম্যাডাম, আমার কাছে তো মোবাইল নাই, আর ওনার ছবিও লই আসি নাই। ও আচ্ছা, আপনি তাকে দেখলে চিনতে পারবেন? কি যে কন ম্যাডাম, আমার স্বামী আর আমি দেখলে চিনতে পারুম না? অবশ্যই চিনতে পারুম। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে আসেন। বলেন ম্যাডাম। বসেন এখানে। না না, এইখানে বইতে পারুম না, আমরা আমরা নিচে বই, নিচে বই। আরে কি করছেন? আপনারা এখানেই বসেন। না না ম্যাডাম, আমরা তো মাটিতে হইয়াছিলাম, শরীরে ময়লা, এটা ময়লা হয়ে যাবো কা বইলে। কোনো সমস্যা নেই, আপনি এখানে বসতে পারেন। মা, এরা কারা? বাবা, ওনারা শরীয়তপুর থেকে আসছেন। সারা রাত আমাদের বাসার নিচে গ্যারেজে শীতের কষ্ট করছে, আমি ওনাদেরকে নিয়ে আসছি। বাবা, তোমার জামাইয়ের দেশের বাড়িটা যেন কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর, ওনাদের বাড়িও তো শরীয়তপুর, এই জন্য আমি বাসায় নিয়ে আসছি। তোমার জামাই যদি চেনে। বাবা, উনি ওনার স্বামীর খোঁজে শহরে আসছে। বাবা, আমার না কেমন জানি ডাউট হচ্ছে, ওনার স্বামীর নামও রুবেল, আবার তোমার জামাইয়ের নামও রুবেল। তাতে কি হয়েছে? এক নামে নামে থাকে না, কত মানুষ আছে। ওনারা কই, আমার জামাই কই? ম্যাডাম, আপনি আম করে হ্যানে খেলে গেলে রয়েছেন, আমি তো শহর আইসি আমার স্বামীরে খুঁজতে। আপনারা কি আমার স্বামীরে চিনেন? আচ্ছা, আপনারা এখানে বসেন, আমি আসতেছি। হ্যাঁ, রুবেল, হ্যাঁ বলো। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি যেন কোথায়? কি ধরনের প্রশ্ন করতেছো? তুমি আমার গ্রামের বাড়ি কোথায় তুমি জানো না? আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। আচ্ছা, তোমার গ্রামের বাড়িতে তোমার কে কে আছে? আপাতত আমার গ্রামের বাড়িতে আমার কেউই নেই। আমার বাবা তো অনেক আগেই মারা গেছে, তাছাড়া আমি আর বাবা আমার একমাত্র সন্তান। রুবেল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে বিয়ে করার আগে কি কারোর সাথে সম্পর্ক করছো? কি বলতেছো? তোমাকে বিয়ে করার আগে সম্পর্ক মানে? আরে আমি তোমাকে বিয়ে করছি, তোমার সাথে সম্পর্ক করছি। তোমাকে বিয়ে করার আগে কোনো সম্পর্ক করি নাই, তুমি প্রথম, তুমিই শেষ আমার। আচ্ছা, তুমি হঠাৎ করে এইসব প্রশ্ন কেন করতেছো? শোনো, আমি না একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে কি দেখছি জানো? তুমি আমাকে বিয়ে করার আগে একটা বিয়ে করছো, আর আমার একটা সতীন আছে, আর সতীনের একটা ছেলেও আছে। সেই সতীন তার ছেলেটাকে নিয়ে আমাদের বাসায় এসে উঠছে। আরে তুমি এসব কি আজকে স্বপ্ন দেখতেছো? আরে এইসব স্বপ্নের কোনো ভিত্তি নেই, বাদ দে তো। কি আজকে স্বপ্ন দেখে বুঝি না কিছু। কিছুই তো বুঝতে পারতেছি না। ওই মেয়েটা আমাকে বলল যে তার স্বামী কালো, সব কথাই তো সত্যি হলো। তার মানে কি আমার বাবা আমাকে একজন বিবাহিত মানুষের সাথে বিয়ে দিল? দেখতে হবে মেয়ে। এই আপনারা কারা? আর আপনারা আমাদের বাসার মধ্যে আসলেন কিভাবে?
আমরা সৈরাতপুর থেকে আইছি আমার স্বামীরে খুঁজতে। আপনার স্বামীকে খুঁজতে আসছেন ভালো কথা, তো আমাদের বাসায় আসছেন কেন? এই বাসার একটা ম্যাডামে লই আইছে। আসলে এই বাসার নিচে গ্যারেজে আমরা হইয়াছিলাম, তো উনি দেখে আম করে লই আইছে। বুঝতে পারছি, আমার মনে হয় তোমার বোনের কথা বলছে। হ্যাঁ, উনি মনে হয় আমার স্বামীরে চিনে। আমার বোন তোমার হাজবেন্ডকে কিভাবে চিনবে? তোমার হাজবেন্ডের নাম কি? আমার স্বামীর নাম তো রুবেল। কি? আপনার হাজবেন্ডের নাম রুবেল? হ আপনারা শরীয়তপুর থেকে আসছেন? হ। এই, তোমার বোনের জামাইয়ের নাম তো রুবেল, ওনার হাজবেন্ডের নাম রুবেল। আমার মনে হয় কি, তোমার বোন জামাই মনে হয় তোমার বোনকে বিয়ে করার আগে আর একটা বিয়ে করছিল। আরে না, তুমি এসব কি বলো? দুলা ভাইয়ের তো চার কুলে কেউ নেই, আর দুলা ভাই যদি আপুকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করতো তাহলে তো আমরা জানতে পারতাম, তাই না? আপনাকে বাসায় আসার পর থেকে আমি শুনতাছি আমার স্বামীর নামে নাম। এই লোকটা কে? উনি আমার বোনের হাজবেন্ড, আমার দুলা ভাই। এই, ভেতরে চলো। তোমার বোনও না চেনে না জানে না, হুট করে বাসায় মানুষজন এনে জায়গা দেয়। চলো। বাবা রে, এই বাড়ির সাহেবের নাম নাকি রুবেল, তোর আব্বার নামও তো রুবেল। আর এই বাড়ির ম্যাডামে তোর বাপের নাম হই না, আমরা সৈরাতপুর থেকে আইছি এটা হই না, আমগরে এই বাসায় না বহ করে রাখছে। বাবা রে, তোর বাপে কি আবার শহরে আরেকটা বিয়ে করছে? আরে না না মা, তুমি এগুলা কি কইতাছো? আব্বাই তো আমগো কাছে ঠিকঠাক মতো চালাতে পারে না, আর এনে শহরে আইয়া আরেকটা বিয়া করবো না? না করলেই ভালো। আচ্ছা বয়। তোমার মাথায় কইতেছে এইসব চিন্তাধারা আই। মা দেখো, ওই যে আব্বা। রুবেল, তুমি? কিরে তোরা এখানে? কিরে তোরা এই বাড়িতে কিভাবে আসছিস? তোমার খোঁজে তো আমরা শহরে আইছি, তোমার কোনো খোঁজ খবর নেই। বাইচেই আসো না মইরেই গেছো, এর লেগেই তো আমরা শহরে আইছি তোমারে খুঁজতে। কালকে আইছি, সারাদিন পোলাডারে লইয়া তোমারে খুঁজছি, পাইনি। পরে রাইতের বেলা এই বাসার গ্যারেজে ঘুমাইয়াছিলাম, ম্যাডামে দেখে আমগুলো লই আইছে। আর তুমি আমগো খোঁজ খবর লওয়া বন্ধ কইরা, খাওয়ান খরচ পাঠান বন্ধ কইরা, পোলাডার পড়ালেখা বন্ধ কইরা তুমি দেখে নে আর সাহেব সাজে রইছ। হ্যাঁ, আর এই বাসা আসার পর থেকেই শুনতাছি এই বাসার ম্যাডামের জামাইয়ের নাম নাকি রুবেল। তুমি কি আবার এই বাসার ম্যাডামরে বিয়ে করছো নাকি? হাও বিয়া করছি। তাহলে তোর দেখ, এই বাড়ি কেউ জানার আগে তুই তোর সন্তানের এই বাস থেকে বের হয়ে যা, বেরো। কি কইলা তুমি? তুমি শহর আইয়া এই বাড়ির ম্যাডামরে বিয়া করে সাহেব সাজে রইছো, আর আমি পোলাডারে লইয়া গেরামে খাইয়া না খাইয়া কত কষ্ট করে দিন কাটাইতাছি। পোলাডার পড়া বন্ধ হয়ে গেছে গা, তুমি আমাকে কোনো খোঁজ খবর নাও না, খাওয়ান খরচ পাঠাও না, পোলাডার পড়ালেখার খরচ পাঠাও না। আমরা বাইচে রইছি না মরে গেছি, তাতে তোমার কিছু যায় আসে না? না এই চুপ কর। কোটিপতির মেয়ের বিয়ে করছে ফুসলায় ফাসলায়া। ওরা যদি জানতে পারে যে তোরা আমার স্ত্রীর সন্তান, তাহলে তোদেরকে এই বাড়ি থেকে বের করবেই, আমার লাথি দিয়ে বাড়িতে বাইক করে দিব। ওরা সবাই জানে যে আমার চার কোলে কেউ নাই। দেখ ভালো ভালো বলতেছি, তুই তোর সন্তানের এই বাসা থেকে বের হয়ে যা, তোদেরকে আমি দেখতে চাই না, বেরো। আমার সন্তান মানে? আমার সন্তান মানে কি? ও কি তোমার ছেলে না? হ্যাঁ, আর তুমি কিভাবে পারলা তোমার বউ বাচ্চা রাইখা শহরে আইয়া আরেকটা বিয়া করতে? হ্যাঁ আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি আমার ভবিষ্যতের জন্য, আমার ভাগ্য পরিবর্তন করার জন্য। আমার অবস্থান দেখুন বর্তমানে, হ্যাঁ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নেই। তাই তোরে বলতেছি, তুই তোর ছেলেকে নিয়ে গ্রামে চলে যা, আমি প্রতি মাসে তোদেরকে খরচ পাঠাই দেবো, যা। কি বললা? প্রতি মাসে খরচ পাঠা দিবা? খরচ দিয়ে কি ছেলের প্রতি বাবার দায়িত্ব পালন হয়ে যায়? টাকা দিয়ে কি বোর প্রতি স্বামীর দায়িত্ব পালন হয়ে যায়? দেখ, তুই যদি আর একটা কথা বলস, তুই যদি আমার কথা না শোনস, তুই তো তোর ছেলেকে নিয়ে গ্রামে না যাস, আমি তোর খারাপ তালাক দেবো। তাই ভালো ভালো বলতেছি, বের হয়ে যা, বেরো। তুমি আমারে তালাক দিবা? দিয়া দাও, এটাই আর বাকি রাখবা কেন? তালাকই দিয়া দাও। বউ বাচ্চার খবর নিবা না, খোঁজ খবর রাখবা না, বাইচে আছে না মইরা গেছে, খরচ পাঠাইবা না, গ্রামে যাইবা না, পোলারের পড়ালেখা বন্ধ করাই দিছো। এর থেকে ভালো তুমি তালাকই দিয়া দাও। তুমি তো শহরে বাবু সাজছো, কোটিপতির মেয়েরে বিয়া করছো, নিজের মতো করে জীবন যাপন করতেছো। বউ বাচ্চা বাইচে আছে না মইরা গেছে ওইটা তো তোমার দরকার নাই, তুমি তো তোমার মতো করে চলতেছো। তাহলে আমগুলো রাইখা আর কি করবা? তালাকই দিয়া দাও। তুমি তালাক দিয়া দাও, আমার পোলা হলে আমার জেনে দুই চোখ যাবো, ভেঙে যাবো। তোমার আর জ্বালাইতাম না, তোমার আর কোনোদিন খুঁজবো না, তালাক দিয়ে দাও। আমি আমার স্বার্থের জন্য আমি সব কিছু করতে পারি, তোকে তালাকও দিতে পারি। তোকে তালাক দিতে আমি একবারও ভাববো না। বেরো, বেরো ঘর থেকে।
তার মানে তুমি আগে বিয়ে করছো? তোমার ছেলে আছে, তোমার স্ত্রী আছে? যে মানি বাবা, তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। আমার সাথে মিথ্যা কথা বইলা তুমি আমার মেয়ের বিয়ে করছো। এই, তুমি আমাকে কি বলছিলা? পৃথিবীতে তোমার কেউ নাই, তোমার কথা বিশ্বাস কইরা আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম। আর এখন এখন দেখতেছি তোমার ছেলে আছে, তোমার স্ত্রী আছে। আব্বা, অতি ভক্তি চোরের লক্ষণ। আপনি মিষ্টি মিষ্টি কথায় ভুইলা আপনার মাইয়ারে বিয়ে দিয়ে দিছেন। আপনার ব্যবসা বাণিজ্য সব ওনার নামে বুঝাই দিছেন। আপনি আপনার ছেলেরে বিশ্বাস করেন নাই, ওরে বিশ্বাস করছেন। এখন তো দেখলেন কত বড় বাটপার। মাত্র তো বউ একটা বেরোইছে, খোঁজ নিয়ে দেখেন আর কতগুলা বিয়ে করছে। বৌমা, তুমি ঠিকই বলছো। এই শালাপতের মিষ্টি মিষ্টি কথা হই না, বিশ্বাস কইরা আমি আমার মায়ের ওর কাছে বিয়ে দিছিলাম। ভাবছিলাম পৃথিবীতে আর কেউ নাই, ওই এতিম। কে জানতো এই শালাপতে বাইরে কালা ভিত্ত কালা? আমি যদি জানতাম আমার মায়ের কাছে বিয়ে দেই। বাবা, তুমি কোনো খোঁজ খবর না নিয়ে একটা বিবাহিত ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলা। তুমি না আমাকে বলছো তুমি নাকি আমার ভালো চাও, এই তোমার ভালো চাওয়া? রুবেল, তুমি এটা কিভাবে পারলে? তুমি আমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা বিবাহিত ছেলে হয়ে আমাকে বিয়ে করছো। ছি, তুমি কিভাবে পারলে এটা? তোমার বউ আছে, তোমার ছেলে আছে, তুমি সব কিছু আমাদের কাছ থেকে লুকিয়েছো। কেন করেছো এটা? তোমার মতো এরকম অমানুষ থাকতে তোমার বউ ছেলে মেয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াই। ছি ছি ছি। ভালো লাগছে না তোর? তুই খুশি হইছিস না? তুই তো এইটাই চাইছিস। আমি এই জায়গায় বিয়ে শাদী করে সুখ শান্তিতে আছি, এটা তো ভালো লাগে নাই। তুই তো আমার সুখ চাস না। ঠিক আছে, এইবার তোরে আমি সত্যি সত্যি তালাক দেব। আয় চুপ কর, আর একটা কথা বলবি না। তুই তোর ওই বউকে তালাক দিবি আর আমি তোর মতো অমানুষের সাথে সংসার করব? কোনোদিনও না। শোন, আমি কোনো অভিশাপ নিয়ে থাকতে চাই না। তোর বউ বাচ্চা রাস্তা দিয়ে ঘুরবে, চোখের পানি ফেলবে আর তোকে অভিশাপ দিবে, সেই অভিশাপ নিয়ে আমি তোর সাথে সংসার করব? কখনোই সম্ভব না। বাবা, তুমি আমাকে যখন যা বলছো আমি তোমার সব কথা শুনছি, কিন্তু আমি ওর সাথে সংসার করব না। তুমি এখনই ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো। দেখেছো, ভাব দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আগে একটা বিয়ে করে বউ বাচ্চা রেখে আমাদের কাছে এসে বলে পৃথিবীতে ওর কেউ নেই। অত বড় বাটপারের বাটপার। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। আমি আগে একটা বিয়ে করছি, আমার স্ত্রী সন্তান আছে। আমি মিথ্যে কথা বলছি, কিন্তু কেন আমি মিথ্যে কথা বলছি এটা তো আপনাদের বোঝা উচিত। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় তার ভাগ্য পরিবর্তন হোক। আমিও চেয়েছি, অনেকবার চেষ্টা করছি আমার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য, কিন্তু কোনোভাবেই আমি পারিনি। যখন আপনার সাথে পরিচয় হলো, যখন আমি শুনতে পেলাম যে আপনার বিবাহ উপযুক্ত একটা মেয়ে আছে, তা আমি ভাবলাম যদি আপনার বিশ্বাসটা অর্জন করতে পারি আর আপনার মেয়েকে বিয়ে করতে পারি, তাহলে হয়তো আমার ভাগ্যটা পরিবর্তন হবে। আমার ভাগ্যটা পরিবর্তন হলো, আমি আপনার মেয়েকে বিয়েও করলাম। কিন্তু কোত্থেকে এই আপদ এসে আমার জীবনের সমস্ত সুখ আহ্লাদ সব কিছু নষ্ট করে দিল। তুই যদি আর একটা কথা বলো তোর আমি পুলিশে দেবো। হ্যাঁ বাবা, ওর মতো লোককে পুলিশেই দেওয়া উচিত। দয়া কইরা আমার আব্বারে পুলিশে দিবেন না। আব্বা ছাড়া আমগো কেউ নাই। ঠিক আছে, চল সংসার করবি না? তোরে আমি সংসার করাবো। চল চল।